ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ করছে তার সমর্থকরা। মৎস্য ভবন মোড় থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ করছে তার সমর্থকরা। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তারা এখন কেন সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। এখানে ইশরাকের যারা সমর্থক আছেন, বিশেষ করে বিএনপির বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী, যুবদল সহ বিএনপির অন্যান্য যে সকল শাখার নেতাকর্মী, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, সেই সব সংগঠনের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি যে এরা গতকাল রাত থেকেও ছিল। এবং জানেন যে গতকাল এর আগে যে আন্দোলন দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ ধরে চলে আসছে, সেটি ছিল নগর ভবনে। নগর ভবনের আন্দোলন গতকাল আনা হয়েছে এই যে মৎস্য ভবন মোড় এবং যমুনার যে গেট কাকরাইলে সেই পর্যন্ত। এবং সেই অবস্থান কর্মসূচিতে গতকাল রাতে ইশরাক হোসেন তিনিও জয়েন করেছিলেন এবং লাগাতারভাবে এই কর্মসূচি চলার তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন। তো সেই কর্মসূচি আমরা দেখছি যে গতকাল রাতেও এখানে মানুষ ছিল এবং আজকে সকাল থেকেও একই ধরনের অবস্থা ছিল। তবে সকালে মানুষের সংখ্যা কম ছিল নিশ্চয়ই। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে যে ছবি আমরা দিয়েছি, যে সেই ছবিতে যে সকালে তুমুল বৃষ্টি হয়েছে, সেই তুমুল বৃষ্টির মধ্যেও এখানে যারা ইশরাকের সমর্থক এবং বিএনপির যারা নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মী, তারা এখানে ছিলেন এবং এই বৃষ্টির মধ্যেও তারা স্লোগান দিচ্ছিলেন। তবে 11টার পরে যখন 11:30 পরে যখন রায় আসে যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে কোনো ধরনের বাধা নেই, আইনি বাধা নেই, তারপর থেকে দেখছি যে ইশরাক হোসেনের সমর্থকরা তারা এখানে উল্লাস করছেন, তারা আনন্দ প্রকাশ করছেন। তবে তাদের যে কর্মসূচি কিংবা তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি তারা এখনও চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি এখনকার ছবি একটু দেখাতে চাই, সকালের ছবি তো নিশ্চয়ই দর্শকরা দেখেছেন, যদি এখনকার ছবি দেখাতে চাই যে এখন এই রায়ের পরে, অর্থাৎ রায় ঘোষণার পরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং দেখছি যে এই যে মৎস্য ভবন মোড়, সেই মৎস্য ভবন মোড়ে তারা এসে এখানে তারা জড়ো হচ্ছেন এবং তাদের যে দাবি যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে, সেই শপথ পড়ানোর যে দাবি, সেই দাবি তারা এখানে জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা নিয়ে এসেছেন তারা এবং অবস্থান কর্মসূচির প্লে কার্ড নিয়ে এসেছেন এবং তারা মিছিল দিচ্ছেন। তারা এই মৎস্য ভবন মোড় থেকে তারা মিছিল করে যমুনার আগে যে কাকরাইল যে মোড়, যে পর্যন্ত যাওয়ার পরে যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার আগে যেখানে আটকে দেওয়া হয়েছে, সেখানে কিছু সংখ্যক বিএনপি নেতাকর্মী তারা অবস্থান নিয়ে রয়েছেন। গতকাল রাত থেকেও রয়েছেন, সকালেও ছিলেন। এই যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে বৃষ্টির মধ্যেও তারা ছিলেন। তো অন্য যারা নেতাকর্মী তারা দেখছি যে তারা বৃষ্টির পরে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে এই যে মৎস্য ভবন মোড়, সেই মৎস্য ভবন মোড়ে তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং মিছিল নিয়ে গিয়ে তারা কাকরাইল মোড় ঘুরে এসে আবারও এই যমুনার সামনে এই মৎস্য ভবন মোড়ে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। এবং এখানকার যে সড়কের অবস্থা যদি বলি, যে যান চলাচল বন্ধ রয়েছে, চারিদিকের যে সড়ক, সেই সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সীমাহীন দুর্ভোগ যারা এই সড়কগুলো ব্যবহার করেন তাদের। এবং কাকরাইল মোড় থেকে বেইলি রোড থেকে যে গাড়িগুলো আসছে, সেগুলোকে কিন্তু কাকরাইল মোড়ে আটকে দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে কাকরাইল দিক থেকে যে গাড়িগুলো কাকরাইল মোড়ের দিকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলোকে বেইলি রোডের দিকে কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে। এবং শাহবাগ থেকে যে গাড়িগুলো সকালে এই মৎস্য ভবন মোড়ের দিকে এসেছে, সেই গাড়িগুলো কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে সেই গাড়িগুলো এইখানে আটকে রয়েছে। এখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে সকাল থেকেই কিন্তু আটকে রয়েছে। এবং সকাল থেকেই যেটি বলছিলাম যে নেতাকর্মীদের অবস্থানের কারণে বিশেষ করে এখানে যে গণপরিবহন অর্থাৎ বাস যেগুলো রয়েছে আটকে রয়েছে, তার যাত্রীরা নেমে গিয়েছে। বাসের যারা চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তারা শুধু রয়েছেন, তারা সেখানে এই ব্যারিকেডে আটকে পড়ে তারা সেখানে অবস্থান নিয়ে রয়েছেন। এবং তার সামনে নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন
এবং অবিলম্বে ইশরাক হোসেনের শপথ পড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা যেটি দেখছি যে শুধুমাত্র যে এইখানে অবস্থান নিয়ে রয়েছেন একটি গ্রুপ তেমনটি নয়, বিভিন্ন জায়গা থেকে, যেমন দেখছিলাম কিছুক্ষণ আগে এখানে স্লোগান যারা দিচ্ছিলেন তারা বলছিলেন তারা কামরাঙ্গীরচর শাখা বিএনপি, কামরাঙ্গীরচর যুবদল এর নামে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ ঢাকার যে বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র যে এই ঢাকা, এই যে মতিঝিল কিংবা পুরান ঢাকা কিংবা এই যে শাহবাগ, এই সব জায়গার নেতাকর্মী না, অর্থাৎ বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন শাখা থেকে এই আজকের তাদের যে লাগাতার যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির সঙ্গে তারা এখানে যুক্ত হয়েছেন। এবং এর আগে জানেন যে নগর ভবনে তালা দেওয়া হয়েছিল, ইশরাক হোসেনের সমর্থক যারা ছিলেন তারা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে তারা নগর ভবনে তালা দিয়েছিলেন। তো সেই এখন আজকের কর্মসূচি আরও বাড়ানো হয়েছিল যমুনাতের সামনে, অর্থাৎ যমুনার সামনের সড়কে যেমন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন অবস্থান নিয়েছিলেন, একই সঙ্গে তারা বেশ কয়েকটি জায়গায় আজকে অবস্থান নিয়েছেন। এবং এই অবস্থান কর্মসূচি তারা যে স্লোগান দিচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা তাদের কাছে গিয়ে এই মুহূর্তে জানতে পারছি না, কিন্তু তাদের যে স্লোগান, মাইকের স্লোগান, সেটি দিয়ে স্পষ্ট হচ্ছে যে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হবে, ততক্ষণ তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা তাদের এই আন্দোলন এবং কোর্ট থেকে যে রায় এসছে আজকে, সেই রায়ের তারা বাস্তবায়ন দেখতে চান। তো এই ছিল এখন পর্যন্ত এই মৎস্য ভবন মোড় থেকে ইশরাক হোসেনের সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা।